এই জুমা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ যাকাত নিয়ে। কি নিয়ে? যাকাত নিয়ে কিছু কথা না বললেই নয়। যাকাত দেওয়া কি ফরজ না সুন্নত না নফল না মুস্তাহাব না ওয়াজিব? মাশাআল্লাহ। যাকাত দেওয়া কি যাকাত দিতে হবে কি হবে না? 100 টাকার মালিক হলে কত টাকা দিতে হবে যাকাত? 2.5 টাকা। ইয়েস। 100 টাকার মালিক হলে কত টাকা দিতে হবে? 2.5 টাকা। 1000 টাকার মালিক হলে 25 টাকা। 1 লক্ষ টাকার মালিক হলে 2.5 টাকা। এরকম করে তলস্তরে যত বাড়বে আপনার যাকাতের হার, শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে 2 টাকা 50 পয়সা হিসাব করে 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। যদি অঙ্ক খুব ভালো বোঝেন তাহলে আপনি হিসাব করবেন 40 টাকায় 1 টাকা। কত টাকা? 40 টাকায় 1 টাকা হিসাব করে আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহর বান্দা, প্রিয় মুসলমানগণ, প্রিয় মুসল্লিয়ানে কারাম, যাকাত কার উপরে ফরজ? নামাজ 7 বছর বয়স থেকে প্রত্যেকটি অভিভাবকদেরকে বলে 7 বছর বয়স থেকে আপনি আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিন। খুব খেয়াল করবেন, কত বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিন? 7 বছর বয়স থেকে। 12 বছর হলে নামাজ ফরজ হয়ে যায়। নামাজের জন্য শায়েস্তা করুন, শাস্তি দিন, ধমক দিন, মারধর করুন, আঘাত করুন, নামাজ পড়তে হবে। কি করতে হবে? রোজাও তেমনি ভাবে ফরজ। হজ অর্থশালী হলে হজ করা কি? যাকাত নেশাব পরিমাণ হলে, শুধু মুসলমান হইলে যাকাত ফরজ না, নেশাবের মালিক হলে। কি মালিক হলে? নেশাবের মালিক হলে আপনার উপর যাকাত আদায় করা কি? নেশাব কি এটা আপনারা সকলেই জানেন। তারপর আমি সংক্ষেপে 2টা কথা বলি। 52.5 তোলা রূপা, এটাই তো? হ্যাঁ, 52.5। হ্যাঁ, 7 তোলা স্বর্ণ। এটা আমরা সবাই জানি। আমি শুধু খালি আমাদের থেকে জানার জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু স্বর্ণের দাম যদি হিসাব করি, আমাদের দেশে অনেক চোর আছে, অনেক কি আছে, আমি একটু ভিন্ন ভাষায় বলি আর কি। এরা স্বর্ণের হিসাব করবে যেন যাকাত দেওয়ার থেকে বাঁচতে পারে। তৎকালীন স্বর্ণ এবং রূপা এই 2টার হিসাব করলে 2টার নেশাব পরিমাণের দাম দাঁড়াতো একটা। 2টার দাম দাঁড়াতো কি? একটা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণের দামের আশেপাশে রূপার দাম নাই। বুঝেন নাই কথা? যদি স্বর্ণের হিসাব করি তাহলে অনেক টাকা লাগবে, তারপরে যাকাত ফরজ হবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ায়ে আযম সবাই একমত, বর্তমান প্রেক্ষাপটে রূপার মালিকানায় মালিক হলে তাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে?
যাকাত দিতে হবে। এখন স্বর্ণের হিসাবটা আমরা অনেকে হয়তো বুঝতাম না। আমার কানের মধ্যে এতটুকু আছে, গলার মধ্যে এতটুকু আছে, আলমারির ভিতরে এতটুকু আছে, সুশীল গাছের মধ্যে এতটুকু আছে, খাড়ের তলে এত আছে, মাড়ের তলে এতটুকু আছে। টাকার টাকার হিসাব তো করতাম না। একটা সহজ অঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিই, একটা সহজ অঙ্ক দিয়ে দিই। আপনাদেরকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি, আপনাদেরকে মারার জন্য না। আপনাদেরকে কিসের জন্য না? বাঁচানোর জন্য। বর্তমান হিসাব অনুযায়ী 63,000 টাকা, মতান্তরে 90,000 টাকা। 63,000 টাকা মতান্তরে 89,000 আসছে আর কি হিসাবে। 90,000 টাকা ধরলাম রাউন্ড ফিগার। এই টাকার যে মালিক হবে এর উপরে যত টাকা আছে ওই টাকার হিসাব করে 2 টাকা 50 পয়সা হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। আমরা প্রথম কথায় জিজ্ঞেস করছি, যাকাত দেওয়া ফরজ না সুন্নত? দিতে হবে নাকি না দিলেও চলবে? আমি একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি আরেকবার। যে ব্যক্তি বিনা পুঁজিতে রোজা রাখে না, বিনা পুঁজিতে কি রাখে না? রোজা রাখে না। যে ব্যক্তি বিনা কষ্টে নামাজ পড়ে না, কথা কয় না, রোজা রাখতে তো কষ্ট হইতেছে না, নামাজ পড়বে কোনো কষ্ট নাই, কিন্তু তারপরেও নামাজ পড়ে না। যাকাত আদায় করতে তো পকেটের টাকাটা বাইর করে দিতে হবে, ব্যাংক থেকে টাকাটা উঠাই দিয়ে দিতে হবে। এটা দিবে, এটা কল্পনা করাও কষ্টকর। তবে হ্যাঁ, তাদের বেলায় নির্দ্বিধায় সত্য অস্বীকার করা যায় যে ইমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের স্বাদ? ইমানের স্বাদ, আল্লাহ ওয়ালার স্বাদ, নবী ওয়ালার স্বাদ, জান্নাতের স্বাদ যার কলিজার মধ্যে লেগে গেছে, ওই ব্যক্তি যাকাত আদায় করতে কোনো কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করে বলেন, ও আমার মুসলমানগণ, তোমাদের মধ্যে যাদের উপর আমি যাকাত ফরজ করেছি, যাকাত তোমরা কাদেরকে দিবে আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, আমি তোমাদের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য আমি 8টি খাত নির্ধারণ করে দিলাম। এই 8টি খাতের মধ্যে তোমাকে যাকাত বন্টন করতে হবে। কতটি খাতের মধ্যে? 8টি খাত। এই 8টি খাতের মধ্যে গত বছর এই বিষয় নিয়ে লম্বা কয়েকটি কথা বলেছি। আজকে আমি লম্বা ওই বিষয়ে কথা বলবো না, অন্য বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ।
এক নাম্বার হলো যারা হাত পাতে ওই ভিক্ষুককে। কাদেরকে? যারা হাত পাতে ওই ফকিরকে কি দিতে হবে? যাকাত দিতে পারবেন। দুই নাম্বার হলো মিসকিন। তিন নাম্বার হলো যাকাত যিনি আদায় করে। চার নাম্বার হলো যাদের মন জয় করার জন্য, এটা ভিন্ন কথা। পাঁচ নাম্বার দাস মুক্তির জন্য, এটা এখন আমাদের দেশে নাই। ছয় নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে। সাত নাম্বার আল্লাহর পথে জিহাদ করার জন্য। আট নাম্বার হলো মুসাফিরের জন্য, মুসাফিরকে যাকাত দিতে পারবেন। আমি গত বছর ফকিরদেরকে নিয়ে অনেক কথা বলেছি, বেশি কথা বলেছি মিসকিনদেরকে নিয়ে। মনে আসেনি? কত মনে থাকবো? শুধু মনে আছে হুজুর গত জুমাইতে মুনাজাত অনেক লম্বা হচ্ছে, এটা সমালোচনা করা মনে থাকে। কি মনে থাকে? কথা কর না, আপনারা কথা কর না। হুজুর যে মুনাজাত কি হচ্ছে, লম্বা হচ্ছে, এটা আর সমালোচনা করতে কি থাকে মনে থাকে। আলোচনা শেষ করে লাগবে 20-22 মিনিট আলোচনা করে। গতবারে কি দরকার আছে না 40 মিনিট আলোচনা করা, এটা সমালোচনা করতে কি থাকে মনে থাকে। ও আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, বুঝার জন্য বলতেছি, গতবারে ফকিরদেরকে যারা হাত পাতে তাদেরকেও যাকাত দিতে পারবেন। যার হাত পাতে তার শরম নাই, সে তো জান্নাত থেকে খুঁজে নিতে পারতেছে, কোন রকমে খাইতে পারতেছে। 2007 সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন বাণিজ্য মন্ত্রী বলেছিল, আমরা দ্রব্যমূল্যের দাম যতই বাড়াই 2টা শ্রেণীর মানুষ খাইতে পারবে আর একটা শ্রেণীর মানুষ না খাই মারা যাবে। একটা হলো যারা ভিক্ষা, যত দামি বাড়ুক তারা ভিক্ষা করে খাইতে পারবে। আরেক জাত হলো যারা কোটিপতি, যত দামি বাড়ুক তারা কিনে খাইতে পারবে। কিন্তু মধ্যখানে মুসলমান, আমার যে মিসকিন মুসলমান গুলো আছে, না পারবে কিনতে, না পারবে ভিক্ষা করতে। এই মিসকিন মুসলমান গুলা না খাইয়াই মারা যাবে। মধ্যবর্তী লোক যাদেরকে বলা হয়, কাদেরকে? মধ্যবর্তী, মধ্যপন্থা যে লোকগুলো আছে, এই লোকগুলা না হারব কিন্তু না হারব খুঁজত। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ঋণ দিবে? আমাকে কি দিবে? ঋণ দিবে, ঋণ দিবে। আজকের মুসলমান, আমি যদি ভুল না করি, 70 থেকে 80% মুসলমান ঋণের জন্য বিভিন্ন অফিসে অফিসে দ্বার প্রান্তে দাঁড়ায় থাকে, হোক এনজিওর কাছে অথবা ব্যাংকের কাছে, যেখানে হোক ঋণ চায় কি চায় না? আপনারা কি ঋণ বুঝেন না? তো কথা কর না কা, ঋণ চায় কি চায় না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে ঋণ চাইছে, এখন আল্লাহর ঋণ দিবেননি। ঋণ চাইছে কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আমরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করেন, যিনি সারা পৃথিবীর আসমান জমিন থেকে শুরু করে জানা অজানা যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি যিনি করলেন, তিনি আমার মতন আপনার মতন বাদাই মেরে করতেছে আর ঋণ দিবিনি। কি কয়? আমার ঋণ দিবিনি, কর্দা হাসানা আমারে দিবিনি। ও আল্লাহর বান্দা মুসলমান, খুব খেয়াল করলে বুঝতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। ও মুসলমান, আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কি করেছি?
5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। ওয়া আতুজ যাকাত, তুমি যখন অর্থশালী হবে, তুমি যখন বিত্তশালী হবে, তুমি যখন 60,000 থেকে 90,000 টাকার উপরের মালিক হয়ে যাবে, প্রতি 40 টাকায় 1 টাকা আমাকে যাকাত দেওয়ার জন্য, আমাকে ঋণ দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার কাছে চাইলাম। কার কাছে? তোমার কাছে চাইলাম। তোমার কাছে আছে 40 টাকা, আমি তোমার কাছে চাইছি মাত্র 1 টাকা। আছে কয় টাকা? 40 টাকা। কিন্তু তোমার কাছে আছে 40 টাকা, আমি আল্লাহ তোমার কাছে চাইছি 1 টাকা। কয় টাকা? 1 টাকা। বোঝানোর জন্য সাথে কয়েকটা কথা বলি, খুব খেয়াল করলে বুঝতে পারবেন। বাংলাদেশে আমার মনে হয় না এমন কোন ঘর আছে যে ঘরের মধ্যে এখন বিকাশ নাই। কি নাই? বিকাশ নাই, মোবাইল ব্যাংকিং। আপনি যদি 1000 টাকা বিকাশে উঠান, আপনার কাটতেছে 18 টাকা 50 পয়সা। কত টাকা? 18 টাকা 50 পয়সা। আর যদি প্রিয় নাম্বার করে উঠান তাহলে কাটবে 14 টাকা 90 পয়সা। যেহেতু আমি এই ব্যবসাটা খুব ভালো বুঝি, এই জন্য আপনাদেরকে অঙ্কটা সূত্র সহকারে বুঝাই দিতেছি। আর যারা বিদেশে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তারা হয়তো 12 টাকা 13 টাকা 14 টাকা করে উঠা, বিভিন্ন রকমের উঠায়। আমি আপনাদের সুবিধার্থে একটু কথা শুরু করে শেয়ার করে, মূল খরচ যেটা 14 টাকা 90 পয়সা, 10 পয়সা কম 15 টাকা, তার মানে হলো 1 টাকা 50 পয়সা করে। প্রতি 100 টাকায় কত টাকা? 1 টাকা 50 পয়সা। ওরে মুসলমান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে যে 1 টাকা 50 পয়সা দিয়েছেন, এটা খরচ হয়ে গেছে, এটা জাহান্নামে চলে গেছে। কিন্তু আপনি যে যাকাতের বাবদ 2 টাকা 50 পয়সা যদি আপনি যাকাত আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জন্য ওই বিশাল জান্নাতে আমার আল্লাহ ঘর করে রেখেছেন। শুধু তাই বলিয়াই ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 টাকা 50 পয়সা হিসাব করিয়া তুমি যে যাকাত আদায় করছো, এটা তুমি শুধু বলে যাকাত আদায় করো না, এটি আমি আল্লাহকে তুমি কর্জ হাসানা দিয়েছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাজ হলো তোমাকে এটাকে অসংখ্য গুণ বৃদ্ধি করিয়া তোমাকে দান করা। একটু বোঝানোর জন্য আমি আপনাদের সাথে বলি, যারা যাকাত দেয় আর যারা যাকাত দেয় না, তাদের উদাহরণ দেওয়ার জন্য নিজের মাথার দিকে একটু তাকান। আমাদের সকলের মাথায় চুল আছে কি নাই? কথা কয় না? চুল আছে কি নাই? এই যে চুল আছে, চুল দেখবেন যত বেশি বেশি কাটবেন তত বেশি বেশি বড় হয়। কথা কয় না? চুল যত ঘন ঘন কাটবেন, চুল তত তত ঘন ঘন কি হয়? বড় হয়। এখন আপনি যদি মনে করেন চুল যেহেতু কাটলে বড় হয়, কাটলে বড় হয়, আর কাটতে না কদ্দুর বড় হইতে পারে, কদ্দুর কি হইতে পারে? আল্লাহর বান্দা মুসলমান, খেয়াল করলে বুঝতে পারবেন, দেখবেন যে চুলগুলো আস্তে আস্তে বড় হইতে হইতে একটা জায়গায় আসে, আর বড় হয় না। আর কি হয় না? খেয়াল করছেন দেখি, দেখেন, আর কিন্তু কি হয় না? বড় হয় না। ইয়ার পরে চুলেগুলো বিয়ে হয়ে যায়। কি হয়ে যায়? খেয়াল করছেন নি? ওরে আল্লাহর বান্দা মুসলমান, বুঝানোর জন্য বলছি, আল্লাহর যে সমস্ত কৃপণ বান্দা বান্দি যাকাতের মালিক হওয়ার পরেও যাকাত আদায় করবে না, এই বান্দা বান্দিগুলোর উপরে টাইফয়েড জ্বর চলে আসবে, ঘূর্ণি জ্বর চলে আসবে, অ্যাক্সিডেন্ট হবে, আগুন ধরে যাব, ধ্বংস হয়ে যাব, বিভিন্ন রকমের বিপদ আপদ আসবে। এই যারা যাকাত দিবে না, প্রকৃত হিসাব করিয়া এদের অর্থগুলা যে কোনো না কোনো কারণবশত এদের অর্থগুলা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে?
ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ঋণ দিয়েছে, যারা আমাকে কর্জা হাসানা দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদটাকে পবিত্র করে দিয়েছি, আমি তাদের সম্পদটাকে পূর্ণ করিয়া দিয়েছি, আমি তাদের সম্পদের মধ্যে কোনো রকমের ফাসাদ দিব না, কোনো রকমের বিপদ দিব না, কোনো রকমের আগুন দিব না, আমি তাদেরকে সমস্ত ধ্বংস থেকে বাঁচাইয়া রাখবো। সমস্ত ধ্বংস থেকে বাঁচাইয়া রাখবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, অবশ্যই অবশ্যই তারা ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। যাকাত কি করবে? তাহলে এই দ্বারা বোঝা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আপনাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। তার মানে এখান থেকে বোঝা গেছে যারা ঈমান আনয়ন করছে এবং সৎ কাজ করছে তারাই নামাজ পড়বে। তারাই কি করবে? নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, সৎ কাজ করলো, ভালো কাজ করলো, সে ব্যক্তি নামাজ পড়লো, যার মধ্যে তিনটা গুণ পাওয়া গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যাকাত দিবে। ওই ব্যক্তি কি করবে? পূর্ণাঙ্গ হিসাব করিয়া যাকাত দিয়ে দিবে। ওরে আল্লাহর বান্দা মুসলমান, বলতেছিলাম তাহলে ভিক্ষুককে আপনি যাকাত দিলেন, সে আপনার কাছে খুঁজলো। আমি আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, যাকাত কি আপনার কাছে খোঁজার দায়িত্ব নাকি আপনাকে নিজ থেকে দেওয়ার দায়িত্ব? ভালো করে বুঝুনি কই, নিজ থেকে দেওয়ার দায়িত্ব না আপনার থেকে ভিক্ষা করে নেওয়ার দায়িত্ব? নিজ থেকে যদি দেওয়ার দায়িত্ব হয়, আপনি কয়জন মিসকিনের ঘরে গিয়ে, আপনি কয়জন ঋণগ্রস্ত ব্যক্তির ঘরে গিয়ে টাকা দিয়ে আসছেন? কথা কয় না। আর ঋণগ্রস্ত হইলে আমাদের সমাজ তো মনে করে যে আরে এত ঋণগ্রস্ত হয়েছে, একটা লোক বিদেশ গেছে, মায়ের খেয়ে চলে আসছে, ঋণগ্রস্ত হয়েছে না, তাকে যাকাত দিতে পারবে। একটা লোক ব্যবসা করছে, একসময় এই লোকের অবস্থা অনেক ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। এখন অর্থনৈতিকভাবে মার খেয়ে এই লোক এখন না পারার কারো কাছে ভিক্ষা করতে, এই লোক অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনি আপনার যাকাতের অংশ দিয়ে চাইলে এই ব্যক্তিকে ঋণ থেকে মওকুফ করতে পারেন। তাকে ঋণ দেওয়া, যাকাতের অংশ দেওয়া কি আছে? মিসকিনকে গত রমজান আমি এই কথাটা অন্তত হলো 20 মিনিটের উপর আলোচনা করছে। মিসকিন কারা কারা? অসংখ্য মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে মিসকিন। মিসকিনদের মধ্যেও, আপনার আত্মীয় স্বজনের মধ্যেও যারা সবচেয়ে ভালো আগে তাকে দিবেন। সবচেয়ে কি ভালো? আপনি গাঁজা করে আগে দিয়ে না, আবার গাঞ্জুরিরা গাঁজা করে আগে দেন। মদুরিরা যারা মদখোর, এরা মদখোর চাইছে আগে হাতে দেয়। কত তোর হাসু গাড়ি কিছু খাইছে, হাতে হাসু গাড়ি মদ কিনে খাই না, গাঁজা কিনে খায় না, ইয়াবা কিনে খায়, ফেন্সিডিল কিনে খায়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যেহেতু ঈমান আনয়ন করছো, তুমি যেহেতু সৎ কাজ করছো, তোমাকে যাকাত দিতে হলে আগে ঈমানওয়ালা গুলা চাই দিতে হবে। আপনার প্রতিবেশীকে দেন, কোনো সমস্যা নাই, তবে আপনার প্রতিবেশীর মধ্যে সবচাইতে ভালো মানুষ জিজ্ঞা। প্রতিবেশী তো 50 জন আছে, এর প্রতি সবাই কি ভালো নাকি? যদিও সামাজিক স্বার্থে আমরা কই এলে আর কি রে, এতে খারাপ হলেও তো আরো জন নয়, যেহেতু আর হুয়েন তো ভাই আল্লাহ তো কি নয়, খারাপ নয়। কথা কয় না, কয় না এই কথাগুলা। এমিয়া খারাপ হলে তো ধরেন যেহেতু আর রক্তের মানুষ, ধরেন এমিয়া খারাপ হলে আল্লাহ খারাপ, আল্লাহ তো খারাপ নয়। ওরে মুসলমান ইমানদার না,
আপনাকে যাকাত দেওয়ার সময় চিন্তা করতে হবে আপনার ফুফাতো ভাইকে ভালো নাকি আপনার মামতো ভাইকে ভালো, আপনার স্বাস্থ্য ভাইকে ভালো নাকি জ্যেষ্ঠ ভাইকে ভালো। এই 7 জন থেকে যদি যাকাতের উপযুক্ত হয়, এই 7 জনের মধ্যে সবচাইতে ভালো জিগা, এই 7 জনের মধ্যে কোন রকমের ভালো জিগা, এই 7 জনের মধ্যে নামাজিওয়ালা জিগা, এই 7 জনের মধ্যে রোজাদার জিগা, এই 7 জনের মধ্যে ভালো মানুষ জিগা, সবার আগে আপনাকে যাকাত দিতে হবে ওই ব্যক্তিকে। সবার আগে কাকে দিতে হবে? ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে। আমরা যাকাতের টাকারে আমি যদি 1000 টাকার যাকাতের মালিক হই, আমরা চিন্তা করে এটারে 100 ভাগ করব, 10 টাকা করে ভাগ করে দিয়ে দেয়। ওরে আল্লাহর বান্দা মুসলমান, এই চিন্তা কেউ করেন না। যার যতটুকু অর্থের মালিক হয়েছেন ওই পরিমাণ হিসাব করে চেষ্টা করবেন আমি এই বছর একজন মানুষকে, একজন মিসকিনকে এমন অবস্থা করে দিব আর যেন এই ব্যক্তি আর হাত পাততে না হয়। কি পাততে না হয়? হাত পাততে না হয়। এই ব্যক্তি এই বছর যাকাতের টাকা দিয়ে যেন আগামী বছর স্বাবলম্বী হইতে পারে, এই ব্যক্তিও যেন আগামী বছর যাকাত দিতে পারে, এই অবস্থা তাকে তৈরি করে দেন। একটা গরু কিনে দেন একটা লোকের একটা রিক্সা কিনে দেন, তাহলে একটা লোক স্বাবলম্বী কি হয়ে যায়। একটা বাস হয়ে গেছে। আমি দেখতেছি আপনারা সবাই অনুভব করতেছেন কখন আলোচনা শেষ করবে। বাইরে যাকাতের আলোচনা, এটা আপনারা বুঝেন। যাকাতের আলোচনা একমত না হলে 30টা আয়াত আছে, মানে সরাসরি আজকে নিয়ে আসছি, কিন্তু আমরা 1-2টা আয়াত লাভ করছি। ওরা আল্লাহর বান্দা মুসলমান, রমজান মাস দুপুরের খাবার এই জন্য 10টা মিনিট বেশি হইলেও একটু শুনেন। তাহলে আমরা ঋণ দিলাম, আমরা যাকাত দিলাম। এখন বর্তমান অবস্থা আমি আপনাদের কাছে অনুরোধ করব, মিসকিনদেরকে যাকাত দিবেন যারা আপনার কাছে হাত পাতবে না। আর হাত পাতার বিষয়ে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতের মধ্যে ঘোষণা করে দেন, তোমরা যারা দেখতেছো তোমাদের কাছে তোমাদের অপর ভাই হাত পাততেছে, তোমরা দেখতেছো এই হাত, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এই হাত নয়, এই হাত নয়, এই হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত আছে। কার হাত? তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট, আমরা যে যাকাতের টাকা দিতেছি এটা কার হাতে দিতেছি? ওই যে কর্জে হাসানা, ওই যে কি হাসানা? কর্জে হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছে আমাকে কে কে ঋণ দিবে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে নফসকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। যাদের নফস সঠিক আছে, যাদের নফস ভালো আছে, যাদের নফস ঈমানের সহিত আছে, যাদের নফস ভালো কাজগুলো করতে দেয়, ওই ব্যক্তিগুলাই যাকাত আদায় করবে। ওই ব্যক্তিগুলাই কি করবে? যাকাত আদায় করবে। আমরা তাহলে আজকের জুমায় শুধু 2টা বিষয় আপনাদের কাছে বলবো। একটা হলো মিসকিনদেরকে দেখে দেখে যাকাত দিবেন, আরেক হইল ঋণগ্রস্ত ব্যক্তিকে কি দিবেন? যাকাত দিয়ে দিবেন। এমন যদি কোনো ব্যক্তি থাকে আর কি, এমন যদি কোনো ব্যক্তি থাকে, আল্লাহর ওয়াস্তে এগুলা দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, এটা আমি রমজানের আগের জন্য আপনাদেরকে বলছিলাম, যারা এখনো সাহারি ইফতারে মনের তৃপ্তি পরিমাণে খাইতে পারে না, আবার আমার আপনার কাছে হাতও পাততে পারেন না। আল্লাহর ওয়াস্তে তাদের পক্ষে আমি আপনাদেরকে অনুরোধ করবি, খোঁজ খবর নেওয়া তাদের কিছু বাজার করে দেন, তাদেরকে কিছু অর্থ দিয়ে দেন, তারা যেন স্বাবলম্বীভাবে চলতে পারে, খাইতে পারে। আপনার যেমন খাওয়ার জন্য অনেক চাহিদা আছে, আল্লাহর সমস্ত বান্দা বান্দিরও খাওয়ার অনেক চাহিদা আছে, কিন্তু অর্থ না থাকার কারণে তারা কি করতে পারে না, খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন